জিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে বিকেল 4:40 আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, যাব একটা জায়গায় উল জমা দিতে। মানে ওই উলের যে কাজ করি বানানো মালগুলো দিয়ে আসবো আর নতুন করে আবার উল নিয়ে আসবো। ঠিক আছে, অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাবে, সেই জন্য বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাবো আর তোমরাও আমার সাথে থাকো। ঠিক আছে, তো তোমাদের দেখাবো কতটা উল। 2 বস্তা উল নিয়ে যেতে কষ্টই হবে, ভেবেছিলাম সাইকেলে যাব, সাইকেল বের করে নিয়ে আবার ঢুকিয়ে রেখেছি, না সাইকেলে যাব না, টোটোতেই যাব। একটু পয়সা লাগলেও টোটোতে যাওয়া ভালো, কেননা কষ্ট হয়ে যাবে, এমনিই কোমরে ব্যথা, তারপর যদি আবার সাইকেল চালিয়ে যাই তাহলে আজকে আর আমার উঠতে হবে না, খুঁজে পাওয়া যাবে না আমাকে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, দেখো। আর আজকে সকাল থেকে ভিডিও করিনি, কেন বলো তো, সকাল থেকে একটু বেশি বেশি উল বুনেছি আর সংসারের কাজ সব সেরেছি। এখন বিকেলবেলায় যাব বলে, না হলে ব্লগটা বেশি বড় হয়ে যাবে, তাই ভাবলাম সকাল থেকে বাড়ির কাজ সেরে তারপরে যাওয়ার সময় তখন ভিডিও শুরু করব। হ্যাঁ, আমি তো আর অত বড় ইউটিউবার না, যে আমার মানে যত লম্বা ভিডিওই দিই না কেন সবাই দেখবে, এই তাই জানি না কি হবে। ঠিক আছে, তো সাথে থাকো তোমরা, চলো। যেহেতু উলের কাজ করি, তোমাদের দেখানো হয়নি, এই দেখো আমি উলের ব্যাগও বানাতে পারি। ঠিক আছে, তো এই যে আমি নিজের জন্য এই ব্যাগটা বানিয়েছিলাম, আমি কোথাও গেলে এই ব্যাগটা নিয়ে যাই, আমার যা কিছু এই ব্যাগে থাকে। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এইরকম ব্যাগ আমি আরও অনেক বানিয়েছি, আমার যারা আত্মীয় আছে, আমার নিজের লোক, তাদের দিয়েছি। আর আমার আরেকটাও আছে, একটা নয় দুটো। আর দাঁড়াও, আমি যাব হচ্ছে উল দিতে, আরেকজনা এই যে আমার হেল্পার বলছে মাম তোমাকে বস্তাগুলো নিয়ে টোটোর ওখানে দেবো। দেখো এই যে এই দুটো বস্তা নিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, দেখো লাইনের সামনে, লাইনের পাশে রাস্তায় এসে কত সময় দাঁড়িয়ে আছি। এই যে রাস্তা ফাঁকা, এদিকেও কোনো টোটো নেই, আর এই যে এদিকেও কোনো টোটো নেই। হ্যাঁ, কখন আসবে কি জানি, দাঁড়িয়েই আছি। তো এই যে দেখো শেষ পর্যন্ত টোটো পেয়েছি, আর এই যে কোলের উপর নিয়ে বসে আছি একটা বস্তা, আর এই যে নিচে একটা নিয়ে যাচ্ছি, এগুলো জমা দেবো, দিয়ে আবার ওগুলো আনবো। জানি না, অনেক সময় দাঁড়িয়েছিলাম, অনেক দেরি হয়ে যাবে, হয়তো রাত হবে, ওরে বাবা, হয়তো রাত হবে বাড়ি আসতে। এই যে টোটোয় বসে আছে একটা পুচকে, ও অনেক সময় বসে আছে। ঠিক আছে, ওকে দেখছি, ও ওই এটা ধরে বেশ দোল খাচ্ছিল, আমার ভালো লাগছিল, সেই জন্য ওর মাকে বললাম তোমার মেয়ের একটু ভিডিও করে নেবো। ওর মা বললো ঠিক আছে। তো ও খুব হাসি খুশি, দেখো কেমন ও হাসি, হাই বলতো মনে লজ্জা লাগে না, বল। আমারও প্রথম প্রথম লজ্জা লাগতো, ঘরে বসেই লজ্জা লাগতো বরের সামনে, তারপরে আর বাইরে তো দূরের কথা, ওরে বাবা ফোন বের করতেই পারতাম না। আর এখন তো মানে অনেক কেটে গেছে, আছে তাও, তাই বলে বাজারের মধ্যেখানে হবে না। এইরকম টোটোয় 2-3টে মানুষ ঠিক আছে। আর এই যে রাস্তা, টোটো শুধু চলেই যাচ্ছে, রাস্তার শেষ নেই। দেখো আমি যেখানে উল দিতে এসছি সেখানে চলে এসছি, সেই দিদির বাড়ি। তো এসে দেখছি, দেখো দিদির ফুল বাগান, শুধু তোমরা দেখো, মানে মন ভরে যাবে। যার মন খারাপ থাকবে না, তার মন এমনি ভালো হয়ে যাবে। বাবা দেখো, আর এই জবা গাছটা দেখো, আমার তো লোভ লাগছে। প্রচুর টাকা খরচা করে দিদি এই গাছের পেছনে। দেখো, মানে যেদিকে তাকাবো শুধু ফুল আর ফুল। এটা বাড়ি না, এটা রাজপ্রাসাদ। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজপ্রাসাদ, দেখো। আর এই যে গন্ধরাজ লেবু গাছ, এর আগে এসেছিলাম যখন, আমি নিয়ে গেছিলাম, লেবু পেকেছে, কাঁচা আছে, আবার ফুলও আছে, এই যে ফুল। বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। ঠিক আছে, তো এসছিলাম সেই বিকেল বেলায়, আর এখনো রাস্তায়, বাড়ি যাব কখন, বাড়ি যেতে যেতে 7টার বেশি বাজবে। এই যে উল নিয়েছি 4 বস্তা। তো ফ্রেন্ডস, সেই 4:45টার সময় গেছি বাড়ির থেকে, আর এই মাত্র আসলাম, এখন বাজে হচ্ছে 6:45, পাক্কা 2 ঘন্টা। অন্যদিন তো মানে ওখানে গেলে আরও দেরি হয়, আজকে তাও অন্য দিনের চাইতে একটু তাড়াতাড়ি এসছি।
মানে আমি গিয়ে আর দেরি করিনি আজকে, মানে ওই বস্তাগুলো মেপে দিতে যত সময় আর এই বস্তাগুলো মেপে নিতে যত সময়, তারপর আমি একটু দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। কেন তোমাদের দাদা বাড়ি নেই, আমার বর বাড়ি নেই, আমার মেয়ের বাবা বাড়ি নেই, ঠিক আছে। বাড়ি আসবে সারাদিন পরে, খেতে টেতে দিতে হবে, আমার তাড়াতাড়ি আসতে হবে, জানে বলে গেছি। আর তখন তো টোটোয় বসে দেখিয়েছি, কিন্তু কতটা ভালো বোঝা গেছে কালার জানি না, চলো একবার দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে কচি কলা পাতা রঙ। ফোনের ক্যামেরায় যেরকম কালারটা ঠিক সেরকম আসছে না, আর এটা ঘিয়া কালার, এটা একই রকম আসছে। আর এই যে এদিকে এই দুটো কালার যেরকম সেরকমই দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমাদের তো দেখালাম ভালো করে। ওই যে কচি কলা পাতা রঙটা না, ওটা ফোনের ক্যামেরায় ঠিকঠাক আসেনি, যেমন কালার ঠিক তেমন আসেনি, একটু হালকা এসছে বেশি, কিন্তু অতটা হালকাও না। সবচাইতে ওই যে ওই মিষ্টি কালারটা লালের পাশে, আর এই যে কচি কলা পাতা কালারটা তাড়াতাড়ি বলতে যাচ্ছিলাম, তো এই দুটোই বেশি সুন্দর। আমার তো এই দুটো রং দেখে পছন্দ হয়েছে। এত উল মানে কি বলবো, প্রচুর উল নিয়ে এসছে ওখানে। আর আমার মানে ওই দিদি আর আমার তো মনে হচ্ছিল কি সবগুলোই আনি, লাল লাল অরেঞ্জ এগুলো ছাড়া, এগুলো আগে প্রচুর বুনেছি, তো এইগুলো ছাড়া আমার ইচ্ছে করছিল সবই নিয়ে আসি। তো সব আনা তো সম্ভব না, লরি নিয়ে যেতে হবে, আর লরি নিয়ে গেলেও আমার ঘরে ধরবে না। মানে আমাদের ঘরে যেটুকু জায়গা আছে সব ওই উল রাখলে হয়ে যাবে, আমাদের হাঁটা চালাও করতে হবে না, থাকতেও হবে না, কিছু না, ঘর ছেড়ে দিতে হবে বা উঠোনে গিয়ে থাকতে হবে ওই উল নিয়ে আসলে, এত উল। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না। আজকের ভিডিওটাই করেছি হচ্ছে উল আনতে যাওয়ার, ঠিক আছে। তো যাওয়ার সময় তোমাদের সাথে উল আনতে যখন যাচ্ছিলাম তোমাদের বলে গেছি, তখন ভিডিওটা শুরু করেছি। আবার এখন উল নিয়ে বাড়ি এসেছি, দেখো কাপড় চোপড় ছাড়া নেই, কিচ্ছু নেই, বক বক করতে বসে গেছি, ঠিক আছে। তো তাহলে এখন আর কি করব, এখন রাত্রিবেলায় ভাত আছে, দেখি ওর বাবা আসবে সারাদিন পরে কাজের থেকে, দুটো গরম ভাত ফোন করব, যদি বলে গরম রান্না করবো, আর না হলে এগুলোই তরকারিটা গরম করে দেবো, ঠিক আছে, যা আছে দুপুরে রান্না বান্না। আর এখন কি করব, এখন তো একটু হাত পা ধোবো, এখন হাত পাও ধুইনি, হাত পা ধুয়ে চা করব, মেয়ে আর আমি চা খাবো, খেয়ে আমি একটু শুয়ে থাকবো। কষ্ট হয়ে গেছে, যাওয়ার সময়ও ভার, আসার সময়ও ভার, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবাসো, ঠিক আছে। ভালোবাসা অবশ্যই দিতে হবে, না হলে তো আমার এরকম হবে না, ঠিক আছে। তো টাটা।